আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারে আমরা শিখব পরিমাণগত রসায়নের টাইপ 6 অ্যাসিড প্লাস বেসের মিক্সচার। এই মিক্সচারের প্রকৃতি এবং ঘনমাত্রা নির্ণয়। মনে করি আমাদের কাছে দুইটা পাত্র আছে, একটা পাত্রে অ্যাসিড আছে এবং আরেকটা পাত্রে আছে ক্ষার। এই দুইটা পাত্রকে যদি এখন আমরা আলাদা একটা পাত্রে একত্রে মিশ্রিত করি তাহলে এই মিশ্রণের প্রকৃতি কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেইটাই আমরা নির্ণয় করার চেষ্টা করব। এবং এই মিশ্রণের যে প্রকৃতি হবে, যদি অম্লীয় হয় অম্লীয়, যদি ক্ষারীয় হয় ক্ষারীয়, তাহলে তার যে ঘনমাত্রা হবে সেইটাও আমরা নির্ণয় করা শিখব। তো চলুন তাহলে শুরু করি। মনে করি আমাদের কাছে দুইটা পাত্র আছে, একটি পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অপর একটি পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড আছে। হাইড্রোক্লোরিকের অ্যাসিডের ঘনমাত্রা 0.5 মোলার, এইটা আছে 100 ml। আর সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা 0.1 মোলার, ওইটা আছে 75 ml। এখন আমাদের কাছে কোশ্চেন বলা আছে মিশ্রণের প্রকৃতি কি এবং মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। এই অঙ্কটা করার মাধ্যমে আমরা এই টাইপের অনেকগুলো অঙ্ক করার সক্ষমতা অর্জন করব। এখন খুব সহজ আমাদের একটা কনসেপ্ট, যে যদি যদি আমাদের এখানে বিক্রিয়াটা কি ঘটে, HCl প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, এখানে বিক্রিয়া ঘটবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। এখন বিক্রিয়া করার পরে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে পারে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। আর যদি সোডিয়াম হাইড্রক্সাইড অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। এইটা আমাদের সহজ একটা কনসেপ্ট। এখন এই কনসেপ্ট বোঝার জন্যে আমরা এখন দেখি, আমরা যদি এখন লিখতে থাকি যে HCl পাত্রে HCl এর মোল সংখ্যা N অফ HCl ইজ ইকুয়াল টু V ইন্টু S। এখন HCl এর V ছিল আমাদের 100 ml ছিল, ml কে আমরা SI এককে লিখবো, তার জন্য আমাদের 10⁻³ দিয়ে গুণ করতে হবে। এবং এইদিকে আমাদের কি ছিল 0.5 মোলার, ওইটা SI এককেই ছিল 0.5। এইটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে 0.05 মোল HCl আমাদের পাত্রে অবশিষ্ট ছিল। এখন তাহলে আমরা কি এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি না, যে HCl এটা বিয়োজিত হয়ে H প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করে, H প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করে। এখন এখান থেকে আমরা লিখতে পারি না HCl এর মোল সংখ্যা যদি এত হয় তাহলে H প্লাসেরও মোল সংখ্যা 0.05 মোল, 0.05 মোল। একইভাবে সোডিয়াম হাইড্রক্সাইড পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড পাত্রে N অফ সোডিয়াম হাইড্রক্সাইড ইজ ইকুয়াল V ইন্টু S। ওইখানে আমাদের V ছিল 75 ml, ml কে আমরা লিটারে নিয়ে যাব 10⁻³ দিয়ে গুণ করে, এবং S এর মান ছিল 0.1 মোলার। এখন এইটাকে আমরা হিসাব করলে কত হয় 7.5 ইন্টু 10⁻³ মোল। এখন এখান থেকে আমরা একইভাবে লিখতে পারি যে সোডিয়াম হাইড্রক্সাইড কিভাবে বিয়োজিত হয়। সোডিয়াম হাইড্রক্সাইড বিয়োজিত হয় সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস। এখন এই জায়গায় তো এখান থেকে আমরা লিখতে পারি NOH মাইনাস, হাইড্রক্সাইড আয়নের মোল সংখ্যা 7.5 ইন্টু 10⁻³
মোল। এখান থেকে আমরা স্পষ্টত বলতে পারি যে NH প্লাস ইজ গ্রেটার দেন NOH মাইনাস। এখন যদি H প্লাস মোল সংখ্যায় যদি বেশি হয় আর OH মাইনাস যদি কম হয়, তাহলে আমরা বলতে পারি মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। প্রকৃতি অম্লীয়, মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। এখানে আমরা কিছু বাংলা লেখা শিখব, যেটা আমাদের পরীক্ষার হলে লিখতে হতে পারে। যে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমাদেরকে কিছু কথা লেখা লাগবে। এখন আমরা বিক্রিয়াটা লিখব, এই Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখন বিক্রিয়া থেকে আমরা কি বলতে পারি? এখানে 1 মোল, সমতা করলেও এইটাই আসে, এখানে কিছু থাকে না, এখানেও 1 মোল, এইগুলাও 1 মোল, এখানেও 1 মোল। বিক্রিয়া হতে আমরা পাই 1 মোল এই Cl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl এর সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ক্লোরাইড এবং 1 মোল পানি উৎপন্ন করে, তাই না? 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ক্লোরাইড ও 1 মোল পানি উৎপন্ন করে। এখন আমরা প্রিভিয়াস স্লাইডে দেখছি যে আমাদের কাছে সর্বনিম্ন যে মোলটা আছে সেইটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হলো সর্বনিম্ন। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা সর্বনিম্ন, বেশি আছে আমাদের H প্লাস। তাহলে যে কম আছে সে অবশ্যই আগে শেষ হয়ে যাবে, সে যদি আগে শেষ হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে 7.5 ইন্টু 10⁻³ মোল HCl, 7.5 ইন্টু 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে 7.5 ইন্টু 10⁻³ মোল ও 7.5 ইন্টু 10⁻³ মোল পানি উৎপন্ন করে। এখন
তাহলে মিশ্রণে মিশ্রণে H প্লাস অবশ্য থাকে কতটুকু? অবশ্য থাকে 0.5, 0.05 মাইনাস 7.5 ইন্টু 10⁻³ এটাকে আমরা হিসাব করলে পাই 0.0425 মোল, 0.0425 মোল। তাহলে মিশ্রণে কতটুকু H প্লাস অবশিষ্ট থাকে বা হাইড্রোজেন আয়ন অবশিষ্ট থাকে এটা আমরা বুঝলাম। এখন আমাদেরকে বুঝতে হবে এর ঘনমাত্রা কতটুকু হবে। এখন আগে আমাদের মিশ্রণে H প্লাস আয়ন অবশিষ্ট থাকে 0.042 মোল। এখন আমাদেরকে বের করতে হবে মিশ্রণে H প্লাস আয়নের ঘনমাত্রা, কারণ মিশ্রণে H প্লাস আয়নের ঘনমাত্রা দিয়েই আমরা পাবো যে মিশ্রণের ঘনমাত্রা কত। এখন মিশ্রণটা তো আমাদের আর সেই আলাদা আলাদা নেই, আমাদের কাছে 100 ml এর ছিল HCl এবং 75 ml ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এর তো টোটাল আয়তন হয়ে গেছে 175 ml। এখন যদি আমরা বের করতে চাই যে H প্লাস আয়নের ঘনমাত্রা, আমরা তো জানি ঘনমাত্রা যদি বের করতে হয় আমাদেরকে, তাহলে কি করতে হবে? আমরা একটা সূত্র জানি V1S1 সমান সমান V2S2। এখন এখান থেকে যদি আমরা S2 বের করতে চাই, V1S1 বাই V2। এখন V1 আমাদের আগে কতটুকু ছিল? V1 আমাদেরকে যতটুকু ছিল এখন আমরা জানি ঘনমাত্রা সমান সমান N/V। এখানে N 0.0425 মোল আর আমাদের টোটাল আয়তন হচ্ছে 175 ml, কিন্তু এটা ml না লিখে লিটারে নিতে হবে। তাহলে এটা আমাদের হিসাব করলে আসবে 0.243 মোলার H প্লাস দ্রবণ। এইটা কিন্তু H প্লাস দ্রবণ। এখন আমরা একটা যেহেতু H প্লাস, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে 0.243 মোলার HCl দ্রবণ। এটাই আমাদের অ্যান্সার।